হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। কোন প্রকার কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম? কোন প্রকার কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম? অপশন বলছে অ্যান্থাসাইট শ্রেণীর কয়লা, নাকি বিটুমিনাস শ্রেণীর কয়লা, নাকি লিগনাইট শ্রেণীর কয়লা, নাকি পিট শ্রেণীর কয়লা? কি হবে? পিট শ্রেণীর কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম। তাহলে বল, কোন শ্রেণীর কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? অ্যান্থাসাইট শ্রেণীর কয়লায় সবচেয়ে কার্বনের পরিমাণ বেশি। আচ্ছা, ভারতে কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায়? বিটুমিনাস শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায়। আচ্ছা, বিটুমিনাস শ্রেণীর কয়লা ভারতের কোথায় বেশি পাওয়া যায়? দামোদর নদীর অববাহিকা অঞ্চলে পাওয়া যায়। আচ্ছা, অ্যান্থাসাইট শ্রেণীর কয়লা সবচেয়ে কোথায় পাওয়া যায়? জম্মু এন্ড কাশ্মীরে পাওয়া যায়। আচ্ছা, লিগনাইট শ্রেণীর কয়লা সবচেয়ে কোথায় বেশি পাওয়া যায়? তামিলনাড়ু, নেভেলি আর সিকিমের রিঙ্গিত নদীর অববাহিকায়। তামিলনাড়ু নেভেলিতে আর সিকিমের রিঙ্গিত নদীর অববাহিকাতে পাওয়া যায়। আচ্ছা, পিট শ্রেণীর কয়লা সবচেয়ে কোথায় বেশি পাওয়া যায়? নীলগিরি পার্বত্য অঞ্চলে। আচ্ছা, তোর কেউ কি বলতে পারবি যে এই 4 শ্রেণীর যে কয়লা তাতে কার্বনের শতাংশের হারগুলো কত করে? আচ্ছা, প্রথমে বল, পিট শ্রেণীর কয়লায় কার্বনের পরিমাণ কত থাকে? 40% কম। আচ্ছা, লিগনাইট শ্রেণীর কয়লায় কার্বনের পরিমাণ 40 থেকে 60% এর মধ্যে থাকে। আচ্ছা, বিটুমিনাস শ্রেণীর কয়লায় কার্বনের পরিমাণ কত থাকে? 60 থেকে 80% এর মধ্যে থাকবে। অ্যান্থাসাইট কয়লার মধ্যে 80 থেকে 90 বা 95% এর মধ্যে থাকবে। আচ্ছা, বিটুমিনাস শ্রেণীর কয়লাকে লিগনাইট শ্রেণীর কয়লাকে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয়ে থাকে। আচ্ছা, আর কিছু কয়লা থেকে, আর কয়লা থেকে হচ্ছে যে কয়লার তাপন মূল্য হ্যাঁ, যে কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সবথেকে বেশি সেই শ্রেণীর কয়লায় তাপন মূল্য বেশি হবে আর কি ধোঁয়ার পরিমাণ কম হবে। আর যে শ্রেণীর কয়লায় কার্বনের পরিমাণ সবথেকে কম তার তাপন মূল্য কম হবে আর ধোঁয়ার পরিমাণ সবথেকে বেশি হবে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? অপশন বলছে রাজা হরিশ্চন্দ্র, নাকি আলম আরা, নাকি কিষান কন্যা, নাকি ছোটা চেতন? কি হবে? কিষান কন্যা। ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে কিষান কন্যা। আচ্ছা, ভারতে সর্বপ্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র হচ্ছে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র। আচ্ছা, এই ছবিটা কে নির্মাণ করেছিল? দাদা সাহেব ফালকে। তাই দাদা সাহেব ফালকেকে কি বলা হয়ে থাকে? ভারতের চলচ্চিত্রের জনক বলা হয়ে থাকে। আচ্ছা, এই ছবিটা কত সালে পাবলিশ হয়েছিল? 1913 সালে কিন্তু রিলিজ হয়েছিল। আচ্ছা, এটা তাহলে কি নির্বাক চলচ্চিত্র। যদি বলা হয় ভারতের সবাক চলচ্চিত্র কোনটি প্রথম? আলম আরা। আচ্ছা, এই ছবিটা নির্মাণ কে করেছিল? আদেশি ইরানি। আচ্ছা, কত সালে? 1931 সালে। আচ্ছা, এগুলো ভারতের নির্বাক আর সবাক হলো। আচ্ছা, যদি বলা হয় বাংলা সবাক আর বাংলা নির্বাক, আগেবার বাংলা সবাক কোনটা? সবাক বললে জামাই ষষ্ঠী কত সালে? 1931। আচ্ছা, যদি বলা হয় বাংলা নির্বাক, সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, যে ছবিটাকে তোর কততে? 1917। আচ্ছা, আর যদি বলা হয়ে থাকে রঙিন ছবি কিষান কন্যা 1937 সালে। ছবিটা বানিয়েছিল কে? আদেশি ইরানি। আচ্ছা, এগুলো ভারতের সব হলো। যদি বলা হয় বিশ্বের সর্বপ্রথম নির্বাক চলচ্চিত্রের নাম? দ্য অ্যারাইভেল অফ এ ট্রেন অ্যাট দ্য স্টেশন। দ্য অ্যারাইভাল অফ এ ট্রেন অ্যাট দ্য স্টেশন হচ্ছে বিশ্বের প্রথম নির্বাক চলচ্চিত্র, যেটি নির্মাণ কে করেছিল? লুমিয়ের্স ব্রাদার্স। অর্থাৎ এই সিনেমা বা চলচ্চিত্রের যদি এই মাধ্যমটা আবিষ্কার কে করেছিল? এই লুমিয়ের্স ব্রাদার্সরা আবিষ্কার করেছিল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। কোন ক্ষেত্রে একটি পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়? কোন ক্ষেত্রে একটি পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়? অপশন বলছে ঊর্ধ্বপাতন, নাকি ঘনীভবন, নাকি বাষ্পীভবন, নাকি কঠিনীভবন? কি হবে? ঊর্ধ্বপাতন।
আচ্ছা, ঊর্ধ্বপাতন দেখা যায় এমন কয়েকটি পদার্থের নাম বল। হ্যাঁ, কর্পূর, আয়োডিন, নিশাদল, ন্যাপথলিন, এদের কি ঊর্ধ্বপাতন দেখা যায়। আচ্ছা, ঊর্ধ্বপাতন কি না কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় যে স্থানান্তর ঘটে সেই প্রক্রিয়াটাকে বলা হয় থাকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। আচ্ছা, তুই বল ঘনীভবন। ঘনীভবনে কি হয়? জলীয় বাষ্পগুলো তরলে পরিণত হয়, অর্থাৎ বাষ্প থেকে তরলে পরিণত হয় যে প্রক্রিয়ায়, তাকে বলা হবে ঘনীভবন। আচ্ছা, আর হচ্ছে তোর বাষ্পীভবন। বাষ্পীভবন কি? জলটা বাষ্প হয়ে গেল, এই প্রক্রিয়াটাকে বলে বাষ্পীভবন। তাহলে তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলবো বাষ্পীভবন। আর হচ্ছে কঠিনীভবন। কঠিনীভবন কি? জলটা জমে বরফ হয়ে গেল, অর্থাৎ তরল থেকে কঠিন হয়ে গেল, এই প্রক্রিয়াটাকে বলা হবে কঠিনীভবন। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, আহমেদনগরের কোন রানী আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? আহমেদনগরের কোন রানী আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? অপশন দুর্গাবতী, নাকি রূপমতি, নাকি চাঁদ বিবি, নাকি রাজিয়া সুলতানা। কি হবে? চাঁদ বিবি কিন্তু 1595 সালে আকবরের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছিল। আচ্ছা, চাঁদ বিবি কে ছিল? বিজাপুর এবং আহমেদনগরের কি রাজপ্রতিনিধি ছিল, তাই তো? আচ্ছা, আর কে ছিল না? সুলতান প্রথম আদিল শাহের কিন্তু স্ত্রী ছিল। একজন মেয়ে হলে তো একজন মেয়ে হয়ে মুঘল শ্রেষ্ঠ সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এই যে তার সাহসিকতা, এর জন্য কিন্তু চাঁদ বিবিটা খুব ইম্পর্টেন্ট। 1595 সালে আহমেদনগরে কিন্তু সেই সময় সে শাসক ছিল। আচ্ছা, বাংলা আর বিহারের কোন শাসক আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? দাউদ খান কররানী। আচ্ছা, যদি বলে চিতোরের কোন শাসক আকবরের বিরুদ্ধে করেছিল যুদ্ধ? রানা উদয় সিং। আচ্ছা, যদি বলা হয়ে থাকে গড়কাটঙ্গার কোন শাসক আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তখন হয়ে যাবে দুর্গাবতী। দুর্গাবতী গড়কাটঙ্গা, চিতোরে রানা উদয় সিং। আচ্ছা, বাংলা এবং বিহারে ছিল দাউদ খাঁ কররানী, আর চাঁদ বিবি ছিল কিন্তু আহমেদনগর। হলো? নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রয়োজনীয় 4টি উপাদান হলো। সালোক সংশ্লেষের প্রয়োজনীয় 4টি উপাদান হলো, অপশন এ বলছে কার্বন ডাই অক্সাইড, খনিজ, ক্লোরোফিল, সূর্যালোক। অপশন বি এ বলছে ক্লোরোফিল, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, নাকি জল। অপশন সি এ বলছে জল, রাসায়নিক পদার্থ, কার্বোহাইড্রেট, ক্লোরোফিল। অপশন ডি এ বলছে পরজীবী, খাদ্য, ক্লোরোফিল, অক্সিজেন। কি হবে? ক্লোরোফিল, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড ও জল। জল। আচ্ছা, অপশন সি, দেখ এখানে রাসায়নিক পদার্থ এবং কার্বোহাইড্রেট লেখা আছে। সালোক সংশ্লেষে যখন খাদ্যটা উদ্ভিদ তৈরি করছে, তখন কি রাসায়নিক পদার্থ বা তোর কার্বোহাইড্রেট প্রয়োজন হয়? যে খাবারটা তৈরি হয় সেটা কার্বোহাইড্রেট জাতীয়, তাহলে কার্বোহাইড্রেট তো লাগে না, তাহলে অপশন সি কাটা হয়ে যাবে। আচ্ছা, এই সালোক সংশ্লেষে কি হয় না আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তির স্থানান্তর ঘটে। আচ্ছা, অপশন ডি এ বলছে পরজীবী, খাদ্য, ক্লোরোফিল, অক্সিজেন। আচ্ছা, খাদ্য তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, তাহলে সালোক সংশ্লেষ হতে খাদ্যর কি প্রয়োজন হয়? তাহলে অপশন ডি ও কাটা হয়ে গেল। অপশন বি আর এর মধ্যে সেম আছে সবগুলোই, শুধুমাত্র অপশন এ খনিজ করা আছে আর অপশন বি এতে জল করা আছে। আচ্ছা, খনিজও লাগে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জল। যদি আমার এখানে আনসার জল, অপশন জি জল না থাকতো, তখন কিন্তু আমি খনিজটা আনসার করতাম। হলো? যেহেতু আমার জল আছে, জলটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে কি কি? সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল এবং জল। আচ্ছা, উদ্ভিদের কোন উষ্ণতাতে সবচেয়ে বেশি পরিমাণে সালোক সংশ্লেষ হয়? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু সালোক সংশ্লেষের হারটা সর্বাধিক হয়। আচ্ছা, কোন বর্ণের আলোয় সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়? লাল বর্ণের আলোয় সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি হয়। আচ্ছা, আর কোন বর্ণের আলোয় সালোক সংশ্লেষের হার সবচেয়ে কম হয়? সবুজ বর্ণের আলোয় কিন্তু সবচেয়ে কম হয়। আচ্ছা, উদ্ভিদের পাতার কোন কলাতে তোর সালোক সংশ্লেষ হয়? মেসোফিল কলায় হয়ে থাকে। আচ্ছা, সালোক সংশ্লেষের সময় উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি? পিজিএ।
PGA অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা শুরু করেছিলেন কে? ভারতের মহাকাশ গবেষণা শুরু করেছিলেন কে? অপশন বলছে বিক্রম সারাভাই, নাকি রাহুল কুমার, নাকি বিবেক সারাভাই, নাকি হোমি জাহাঙ্গীর ভাবা। কি হবে? বিক্রম সারাভাইকে বলা হয়ে থাকে ভারতের মহাকাশ যে গবেষণার বিদ্যার জনক বলা হয়ে থাকে। আচ্ছা, এই বিক্রম সারাভাইকে নিয়ে কিন্তু একটা স্পেস অর্গানাইজেশন রয়েছে, স্পেস রিসার্চ সেন্টার রয়েছে। সেটা কোথায় রয়েছে? কেরলের তিরুবনন্তপুরমে রয়েছে কি তোর এই বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার। আচ্ছা, আর সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার রয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোট্টাতে আছে। আচ্ছা, এই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোট্টা আর হচ্ছে তোর বিক্রম সারাভাই যে স্পেস রিসার্চ সেন্টার, এই দুটোই কিন্তু ইসরোর দ্বারা পরিচালিত কি না রকেট উৎক্ষেপণ কেন্দ্র। রকেট উৎক্ষেপণ কেন্দ্র। আচ্ছা, ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়? 1969 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল, যার হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে আছে। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কে ভারতের প্রথম ও একমাত্র কার্যনির্বাহী প্রধানমন্ত্রী ছিলেন? কে ভারতের প্রথম একমাত্র কার্যনির্বাহী প্রধানমন্ত্রী ছিলেন? অপশন বলছে ইন্দ্র কুমার গুজরাল, নাকি গুলজারিলাল নন্দ, নাকি এইচ.ডি. দেবগৌড়া, নাকি বিশ্বনাথ প্রতাপ সিং। কি হবে? গুলজারিলাল নন্দ হচ্ছে ভারতের একমাত্র অ্যাক্টিং পিএম ছিলেন, বা প্রথম এবং একমাত্র কার্যনির্বাহী প্রধানমন্ত্রী। সে কিন্তু দুবার কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হয়েছিল। কখন কখন না, একবার জওহরলাল নেহেরু যখন 1964 সালে মারা যাচ্ছে তখন, আর 1966 সালে যখন লাল বাহাদুর শাস্ত্রী মারা যাচ্ছে। তাহলে যদি বলা হয় একমাত্র ভারতের কার্যনির্বাহী প্রধানমন্ত্রীকে, গুলজারিলাল নন্দ। যদি বলা হয় ভারতের প্রথম কার্যনির্বাহী প্রধানমন্ত্রীকে, তখন হয়ে যাবে কিন্তু গুলজারিলাল নন্দ। আচ্ছা, যদি বলা হয় ভারতের প্রথম কার্যনির্বাহী প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতিকে, ভি গিরি হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট, আর এ হচ্ছে কি তোর গুলজারিলাল নন্দ হচ্ছে কি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, প্রথম আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল কত সালে? প্রথম আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1975 সালে, 1983 সালে, নাকি 2007 সালে, নাকি 2008 সালে? কি হবে? 2007 সালে সর্বপ্রথম আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল। আচ্ছা, কোন দেশ হোস্ট করেছিল? সাউথ আফ্রিকা হোস্ট করেছিল। আচ্ছা, ফাইনাল খেলেছিল কোন দুটি দেশ? ইন্ডিয়া এবং পাকিস্তান। জিতেছিল কে? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া হচ্ছে প্রথমবারেরই আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু উইনার হয়েছিল। আচ্ছা, 2024-এ কোথায় হয়েছিল? ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো দেশ একসাথে তারা হোস্ট করেছিল। আচ্ছা, ফাইনাল কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে হয়েছিল। আচ্ছা, জিতেছিল কে? ইন্ডিয়া জিতেছিল। এই তো টি20 ওয়ার্ল্ড কাপ প্রতি 2 বছর ছাড়া ছাড়া অনুষ্ঠিত হয়। ভারত কতবার পেয়েছে? 2বার পেয়েছে। আচ্ছা, এবার ওডিআইটা নিয়ে বলি। আচ্ছা, ওডিআই বিশ্বকাপ সর্বপ্রথম কত সালে হয়েছিল? 1975 সালে। কোন দেশ হোস্ট করেছিল? ইংল্যান্ড হোস্ট করেছিল। ফাইনাল খেলেছিল কোন দুটি দেশ? অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ। জিতেছিল কে? ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। আচ্ছা, ভারত সর্বপ্রথম ওডিআই বিশ্বকাপ কত সালে জেতে? 1983 সালে। আচ্ছা, তোর কোন দুটি দেশ ফাইনাল খেলেছিল? ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ। জিতেছিল কে? ইন্ডিয়া। আচ্ছা, আর 2011 সালে ভারত দ্বিতীয়বারের মতো ওডিআই বিশ্বকাপ পায়, যেটা তোর কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কিন্তু হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া কোন আরেকটা বলা হলো 2008 সালে কি স্টার্ট হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া কোনটি একটি ওয়েব ব্রাউজার নয়? নিচে দেওয়া কোনটি একটি ওয়েব ব্রাউজার নয়? অপশন বলছে গুগল ক্রোম, নাকি উইকিপিডিয়া, নাকি মোজিলা ফায়ারফক্স, নাকি অপেরা। কি হবে? উইকিপিডিয়া। উইকিপিডিয়াটা কি একটা অনলাইন এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া মানে কি বিশ্বকোষ, মানে যেখান থেকে আমরা কোনো কিছু পড়তে পারি। উইকিপিডিয়া থেকে আমরা অনলাইনে কোনো কিছু পড়ি, তাহলে উইকিপিডিয়া হচ্ছে কি একটা অনলাইন এনসাইক্লোপিডিয়া। হলো। আচ্ছা,
আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো, আরব সাগরের রানী বলা হয় কাকে? আরব সাগরের রানী বলা হয় কাকে? অপশন মুম্বাই, নাকি বিশাখাপত্তনম, নাকি কোচিন, নাকি পোর্ট ব্লেয়ার। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো এবং প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।